চাচা, কোরআন না পড়া পর্যন্ত আমি যাব না। আবু জাহেল বিনয়ের সঙ্গে বলতেছে, মোহাম্মদ তুই কি আমার মান সম্মান খাবি? কয় কে চাচা, আমি আবার কি করলাম? কয় তুই বুঝিস না, আমি মক্কার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় নেতা, বড় লিডার। আমার বাহিরের মধ্যে কর্মী বাহিনীরা রাস্তার সাইড দিয়ে চলাফেরা করে, আর তুই যদি আমার ঘরের মধ্যে কোরআন শরীফ যদি পড়তেই হয় রে ভাতিজা, একটু আস্তে আস্তে পড়িস। চাচা, আমার আল্লাহ বলেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, সকল শক্তিকে উজাড় করে দিয়ে তারপরে কোরআন শরীফ প্রচার করতে হবে। আমার আল্লাহটা শুনবো নাকি আপনারটা শুনবো? কয় ভাতিজা বুঝিস নাই, তুই যদি জোরে জোরে কোরআন শরীফ পড়িস, বাইর থেকে লোকেরা যদি শোনে, আমার কর্মী বাহিনীরা বলবে ওরা চাচা ভাতিজা ঠিক আছে, মাঝখান থেকে আমাদেরকে নিয়ে এই গন্ডগোল। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এ দেশ বিদেশ, আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব মানবতার কল্যাণ বয়ে নিয়ে আসে। আল্লাহ দয়া করে যেন তার গোলামের জবানি থেকে সেই কথাগুলি বের করে দেন, রাইট ম্যাথড অ্যাক্রিডেন্স টু হোলি কোরআন অ্যান্ড হাদিস এর ভিত্তিতে। বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোথাও সান শোনা লাগবো না ভাই, এখানে যতদূর আছে অতটুকু, বাহিরের সান শোনার কোনো দরকার নেই। সব প্রধান অতিথি সাহেব যা বলছে ওইটাই রাইট। এটা একটা ফাজলাম। কোরআন হাদিসের মাহফিল হইতেছে, কিছু কিছু লোক কপাল পোড়া আছে, বাড়ির মধ্যে এখনো শুয়ে আছে, আছে না নাই? ওনারা বাড়ির মধ্যে শুয়ে আছে, কি একটা জমিদারি ভাব। মনে রাখবেন, আমি আপনাদের কাছে বলে দিই, চ্যালেঞ্জ করে, সেটি হচ্ছে যে এলাকার মধ্যে মাহফিল হয়, যে এলাকায় মাহফিল হয়, ওই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে অতদূর পর্যন্ত কবরবাসীর আযাব আল্লাহ তাআলা মাফ। লাভ না লস? বলেন বলেন, লাভ না লস? তো কোন সলিমুদ্দি আসলো কে আসলো না, আই হ্যাভ নো অবজেকশন, তাতে আমাদের কোনো আপত্তি আছে নাই। মজার কথা হচ্ছে এখানে দুই শ্রেণীর মানুষ বসা আছে। শুধু এখানে না, এই এলাকার মধ্যেও দুই শ্রেণীর মানুষ বসবাস করে। আমি কি বলবো আপনাদের সামনে? ওই শ্রেণী দুইটা পরিচয় করে দেব, বলে দেব? যে মন খারাপ করবেন না তো? পরে আবার বললেন যে কোন হুজুর আসলো, আল্লাহ আলু শহীদকে ময়দানে খতিব, এত দূরের বক্তা, তাহলে গায়ে থাকবো, স্বাস্থ্য মাস্ত ভালো, গোস থাকবো, লম্বা সরে এক চেয়ার দখল করে নেব। হুজুর কেমবা গায়ে গোস নাই? আল্লাহ যা দিছে তাই। তবে শুকরিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রাখছে। এত কষ্ট দিয়ে লাভ কি যদি সুস্থ না থাকে? টাকা পয়সা, ক্ষমতা, প্রতিপত্তি কোনো কিছুই তো কম ছিল না, সবই ভালোই ছিল। আর এত কিছু দাপটে বাংলার ভূখণ্ডের আপনাদের এলাকার এক বেটিকে তার পৈতৃক বৈধ ঘর থেকে বের করে দিয়েছিল একজন ব্যক্তি, টাকা আর ক্ষমতার দাপটে। আল্লাহর কি কাম! আল্লাহ কয় তুই শুধু ঘর থেকে বের করছস, আর আমি এমন কাজ করবো যেই ঘরে থাকছস সেই ঘর মাটির সঙ্গে মিশিয়ে দেব। আস্তে কনকে শুনবে আমার। দেয় নাই? দেয় নাই? ওই ঘরকে আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেয় নাই? এক বেসিরির চোখের পানি। কথা বোঝেন? বোঝেন? খালি মিস কল দেব, নাম্বারটা খুঁজে বের করবে না, বাংলা লিঙ্ক, গ্রামীণ, ওয়ারিদ, রবি নাকি একটা, পারবেন না বের করতে? হ্যাঁ, জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট। অপেক্ষায় থাকেন, দুইটা কথা বলে দিয়ে তারপরে ওয়াজ শেষ করি। ভাগবেন না থাকবেন? ভাগবেন না থাকবেন? হ্যাঁ, যে ফাঁক ফাঁকায় বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী এই মজলিসের মধ্যে দুই শ্রেণীর মানুষ এই মজলিসের মধ্যে বসে আছে। বাজান, আমি আস্তে করে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেছেন, ঈমানদার তো তারা যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে পরে মনের ভিতরের মধ্যে একটা ফিলিংস, একটা টেন্ডেন্সি এমনভাবে তৈরি হয়, আর একটা আয়াত পড়ুক আমরা শুনি, আর একটা আয়াত পড়ুক আমরা শুনি, আর একটা বলুক তো আমরা শুনি। এইভাবে একটার পর একটা করে আয়াত শুনতেই থাকবে। যতই শুনবে ততই তার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে, শান্তি লাভ করতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস তার এতটাই তৈরি হয়ে যাবে, তখন ওই ব্যক্তিরা পৃথিবীর কোনো রাষ্ট্র শক্তিকে ভয় করবে না, পৃথিবীর কোনো পররাষ্ট্র শক্তিকে ভয় করবে না। ওই ব্যক্তিরা পৃথিবীর কোনো জালেম শাসককে ভয় করবে না, পৃথিবীর কোনো অত্যাচারী ফ্যাসিস্ট কোনো সরকারকে ভয় করবে না। তখন একমাত্র সকল প্রকার শক্তিকে, অর্থনৈতিক শক্তি, শারীরিক শক্তি, টাকা পয়সা, যৌবন, সকল শক্তিকে কোরবান করে দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনের মধ্যে শরীক হবে। ওই ব্যক্তিরা তখন যতই শক্তি তার তৈরি হবে, এর মনে অপরাধীরা তাগুতি শক্তি যত তৈরি করে দিবেন, অতটাই শক্তি তার নিজের মধ্যে তৈরি করে দিয়ে তাগুতি শক্তিকে পায়ের নিচের মধ্যে পদদলিত করে দিয়ে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনের মধ্যে শরীক হবে তারা। বাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দায় এদের হচ্ছে মুমিনের পরিচয়, এরা ঈমানদার। পক্ষান্তরে এক শ্রেণীর ব্যক্তি সেই মজলিসের মধ্যে থাকবে, কোরআনের কথা যখন বলা হবে, হাদিসের কথা যখন বলা হবে, নবীর কথা যখন বলা হবে, রাসূলের কথা যখন বলা হবে, মনটা খারাপ হয়ে যাবে, বুরু সংকুচিত করবে, পেটের মধ্যে আমাশা হবে, কলিজার মধ্যে মুসার মারবে। এমন এক শ্রেণীর ব্যক্তি সমাজের মধ্যে থাকবে। আর দেখে বলবেন, খবরদার, এই হুজুরের ওয়াজ কি শোনার জন্য আমরা আসছি, চলো এইখানে ওয়াজ শোনার আর দরকার নাই। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আর বহু ওয়াজ হবে। আজকে চলো বাড়ির মধ্যে যাই, শয়তান এই লোকটার কানের মধ্যে প্রসাব করিয়া দেবে, ওই লোকটাকে মুরিদ বানিয়ে তারপরে মাহফিল থেকে তুলে নিয়ে তারপরে বাইরের মধ্যে পিস্তান দেবে। রব্বুল আলামিন সেই কথাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই লোকগুলোর সামনে তখন আল্লাহর নাম বাদ দিয়ে, নবীর নাম বাদ দিয়ে, আখিরাতের নাম বাদ দিয়ে তার নেতা এবং নেত্রীর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, ওয়াইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তাদের মন আনন্দে উদ্বেলিত হতেই থাকে। আর ওই সমস্ত ব্যক্তিরা তখন আল্লাহর নাম বাদ দিয়ে, নবীর নাম বাদ দিয়ে, তার নেতা এবং নেত্রীর নামে 100 দানা তসবিহ হাতের মধ্যে নিয়া নেতার নামে জিকির করা আরম্ভ করে দেয়। কথা কোন ঠিক কিনা? এমন একটা সময় বাংলার ভূখণ্ডের মধ্যে চলে গেছে, আল্লাহর নাম যদি মহান সংসদের মধ্যে উচ্চারণ না করে তাহলে একটা ক্ষতিও তার হয় নাই। আর কোন নেতা যদি সেই মহান সংসদের মধ্যে যাওয়ার পরে তার নেতার নাম যদি ভুলিও যদি কখনো কোনো সময় যদি উচ্চারণ না করত, দলীয় পদ থাকতো না, দলীয় পদ থেকে বহিষ্কার করতো। কথা কান ঠিক কিনা? চলে যাবেন? এমন লোক আছে না নাই? আছে না নাই? আমি বলতেছি না আল্লাহ কোরআন বলতেছে?
জোরে বলতে হবে, কে বলতেছে? কোরআন বলতেছে। এইবার চলুন তো দেখি আমাদের বগুড়া ধাওয়া খোলার মধ্যে এমন লোক নাই যেই লোকগুলো কোরআনের কথা শুরু হলে পরে উঠে চলে যায়? না, এটা বাংলাদেশের সব জায়গায় থাকলেও এ জায়গাতে নেই। তাহলে যে জায়গাতে আছে ওদের কানে যেন কারা যেন কি করে, কারা যেন মুরিদ বানায়, কথা মুখস্থ থাকবে। হ্যাঁ, তবে আমাদের মেহমান যারা আসে তাদের কথা বাদ, মেহমান যারা আসে তাদের কথা বাদ। ওনারা ব্যস্ত মানুষ, এক এক দিনে 3-4টা করে মাহফিল করা যায়, বক্তারা করে একটা, ওনারা করে আরো 8টা, তাই না? ওদের ছুটি। তবে শ্রোতা যেনারা আওয়াজ শোনার জন্য আসে, এর মধ্যে যদি এমন লোক থাকে, আকাশে যদি চাঁদ ওঠে 10-20 সমস্ত লোকে দেখতে পারে। এখানে যদি আপনার ডানে আর বামে কারামান কাদিবিন যদি কেউ উঠে যে চলো আজকে যাই হয়েছে, যে কোনো একটা অজুহাত দেখাই দিয়ে যদি উঠার চেষ্টা করে, তা বুঝবেন কারো কাছে চার্জ না পাইলে শয়তান তার কাছে চার্জ পেয়েছে এবং কানে প্রসাব করে দিয়েছে, এটারে মুরিদ করছে, এ এখন নিয়ে যাচ্ছে। ঠিক? হ্যাঁ, উঠলেই খালি টের পাইবেন যে উনি ওই গ্রুপের 2 নম্বর গ্রুপের। কোন গ্রুপের? জোরে বলেন, কয় নম্বর গ্রুপের? হ্যাঁ, আস্তে আস্তে থাকেন, রাইট তো যা হবার তা তো হয়ে গেছে। কপাল আমারই খারাপ, নিয়ত করছিলাম যে কয়টা কথা শোনাবো, কপাল খারাপ, একেবারে 11টা 35 বাজছে, 12টা পর্যন্ত বলার পরে আমরা বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী চলুন তো আলোচনা শুরু করি। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাইদা, আয়াত নাম্বার 67। কয় নম্বর? 67। বাজে কোনো কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব না, একটার পর একটা কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের সামনে আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। যে আয়াত তেলাওয়াত করছি এটা দিয়েই ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। এটা আমার বদভ্যাস, এবং গল্প গুজব যে জানি না তা না। বাংলাদেশে এমনও বক্তা আছে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ মাহফিল করে, না আছে কোরআনের আয়াত, না আছে হাদিস। এমনও গল্প কিস্সা কাহিনী বলে যা কোরআনে নাই, হাদিসও নেই, আছে না? এই কিস্সা যে আমরা পারি না তা না, আমরাও পারি। কানের মধ্যে আঙ্গুল দিয়া শুরু করবে, ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিতে লাগিল, 6 মাসের রাস্তা মর্দ 3 দিনে গেইল, লাখে লাখে স্বর্ণ মরে কাতারে কাতার, সুমারো করিয়া দেখে 3,500। মানুষও কান্ত, আরে ইস কি মর্দ পোলাপান, ঘোড়াতে চড়িয়া হাঁটিয়ে যায়, 4টিখানি কথা। হ্যাঁ হ্যাঁ, ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিতে লাগিল, 6 মাসের রাস্তা কয় দিনে যায়? বাপরে বাপ, আপনারা কি মনে করছেন? বিশাল মর্দ পোলাপান, লাখে লাখে স্বর্ণ মরে কাতারে কাতার, হিসাব নিকাশ করিয়া দেখে 1,000 দেখছেন? বগুড়ার মানুষ দারুণ সচেতন, হিসাব নিকাশ করে দেখে 1,000। না আছে কোরআনে, না আছে হাদিসে, অজ্ঞজি আলাইহিস সালাতু ওয়াস সালামের মত। এখন এগুলোই ভালো চলতেছে। ওই বক্তাক দাওয়াত দিয়ে দেখবেন হাজার হাজার শ্রোতা, যে কোরআন হাদিস থেকে কথাবার্তা বলে, ওর দাওয়াতও নাই, শ্রোতাও। তাতে আমাদের কোনো আপত্তি নাই। যে কয়জন আসছেন, আমার মসজিদের মধ্যে অক্তিয়া নামাজে যে মসজিদে নামাজ হয় তার 2 কাতার হবে, দোয়া করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। যে কয়জনে আসছেন আমি এতেই সন্তুষ্ট। তারপরেও আপনাদের আপত্তি না থাকলে
আমি কয়টা কথা আপনাদের কাছে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবীজি, এই পৃথিবীর মধ্যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে পৃথিবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি, পাঠিয়েছি, তার মধ্য থেকে প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি এবং যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন আমি ডাক দিয়েছি। যেমনি করে আমি ডেকেছিলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা। এইভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলাম, ইয়া জাকারিয়া। ইয়াহইয়াকে ডাক দিলাম, ইয়া ইয়াহইয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম। মুসাকে ডাক দিলাম, ইয়া মুসা। ঈসাকে ডাক দিলাম, ইয়া ঈসা। এইভাবে প্রত্যেকটা নবীর নাম ধরে ডাক দিয়েছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে আপনার নাম ধরিয়া ডাক দিতে আমার কাছে যেন ভালো লাগে না, আমার কাছে কেমন কেমন যেন লাগে। এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর নাম ধরে ডাক দেই নাই। পবিত্র কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াতে কারিমার মধ্যে ১১৪টি সূরার মধ্যে আমি আল্লাহ তাআলা সবেমাত্র ৪ বার মুহাম্মদ শব্দ ব্যবহার করেছি, একবারও ইয়া মুহাম্মদ বলিয়া আমি ডাক দেই নাই। ও নবী, আপনাকে যখন লক্ষ্য করে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে আমি রব্বুল আলামিন ডাক দিয়েছি, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল। আল্লাহ তার নবীকে নাম ধরলেন, বললেন হে মুহাম্মদ। এ কথা বলছে কি বলছে? হে নবী, হে রাসূল। খোদা মাদাহাম ফরিনে মুস্তফা বস মুহাম্মদ হামিদে হামদো খোদা মদ। খোদা মদাহা ফরিনে মুস্তফা বস মুহাম্মদ হামিদে হামদো খোদা বস। মোহাম্মদ আজ তুমি খুহাম খুদারা খুদায়া আজ তো ইশকে মুস্তফারা নাদাদম হে চেগুনা তু শায়রা বজুজলা তক না তুমির রহমতিল্লাহ। গুপ্ত খোদা বান্দা আখে আসরাফু রহমতে আজ খুদাইলা তক না তু। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন তোমার হাবা, আর একবার জোরে বলুন তোমার হাবা। নবীজি, আমি আপনাকে নাম ধরি আমি ডাক দেই নাই, হে নবী হে রাসূল বলিয়া সম্বোধন করলাম। নবীকে আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বললেন হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন। জোরে বলুন তো আল্লাহ কি বললেন? জোরে বলতে হবে, কি বললেন? বাল্লিগ, আপনি প্রচার করেন। এবার যদি আল্লাহ নবী যদি বলে হে আল্লাহ আমি কি প্রচার করব? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মনের ভাষা মনের প্রশ্ন বুঝতে পেরে তিনি বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে ৬৩ বছর হায়াত জিন্দেগির মধ্যে গোটা ২৩ বছরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবিনশ্বর পৃথিবীতে চূড়ান্ত সংবিধানী ধারা আমার রবের পক্ষ থেকে যাহা কিছু আমি আল্লাহ তাআলা আপনার উপরের মধ্যে নাজিল করেছি অবতীর্ণ করে দিয়েছি, নবী গো এই কথাগুলি আপনি প্রচার করে দেন। এবার বলুন তো বাল্লিগ মানে হচ্ছে প্রচার করা। আমরা অনেকেই এইটাকে বলি তাবলিগ, তবে বাংলাদেশে প্রচলিত যেই তাবলিগ সেই তাবলিগ নয়। এই তাবলিগ মানে হচ্ছে কোরআন প্রচারের তাবলিগ। কথা কন ঠিক কিনা? কি প্রচার? কি প্রচার? আপনারা কি প্রচার করতেছেন? এই যে ধাওয়া কোলা
তাফসিরুল কোরআন মাহফিল কি প্রচার করতেছেন বলেন? কোরআন প্রচার। এটাও কি তাবলীগ? কি এটা? তা আপনারা কি মনে করছেন আওয়ামী লীগ? তাহলে কি এটা? হে নবী, আপনি প্রচার করেন। কি প্রচার করবে? এই যে এখানে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু আমি আপনার উপরের মধ্যে অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি, নবীজি এইগুলি আপনি প্রচার করেন, এগুলি সব আপনি প্রচার করে দেন। তবে নবী, কথা হচ্ছে মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি প্রচার না করেন, জোরে বলুন তো আল্লাহ কি বলেছেন? ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব ঠিকমতো পালন করলেন না, আপনি আপনার নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করলেন না। তবে এবার কথা হচ্ছে আল্লাহ তো বললেন নবী, আপনার উপরের মধ্যে যাহা কিছু নাজিল করেছি সবগুলি আপনি প্রচার করে দেন। বরং আমাদের দেশের মধ্যে ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, মারফতের প্রিন্সিপাল নামের কিছু পীর আছে, যেই পীরগুলো বলে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন 90 পারা, 30 পারার খবর জানে শরীয়তের মৌলবি যারা, বাকি 60 পারার খবর জানে মারফতের প্রিন্সিপাল তারা। আছে এমন ভণ্ড পীর নাই? বলে না কোরআন শরীফ কয় পারা? তাহলে এদের কথা অনুযায়ী আল্লাহর নবী মিথ্যাবাদী? নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, ওদের কথা অনুযায়ী আল্লাহর নবী মিথ্যাবাদী। আর আল্লাহর নবীটা যদি সত্য হয়, এই ভণ্ড প্রতারক গুলো মিথ্যাবাদী। তাহলে কারা মিথ্যাবাদী? এই ছোট ভাই গামছাওয়ালা, কাদের বাহিনীর লোক, কই যান? মুতু যাচ্ছে। আলোচনা কি চলবে? হ্যাঁ চলবে। আর 14 মিনিট চলবে নাকি? কয়টা পর্যন্ত? 2টা। হ্যাঁ, বক্তা মারা বুদ্ধি করছে। রব্বুল আলামিন দেখে বলেছে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী, ওয়া ইল্লাম তাফআল, যদি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন। জোরে বলতে হবে, অর্ধেক ওয়াজ আমার, অর্ধেক আপনাদের। তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন। জোরে বলতে হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর যদি মনে করেন ওই যুগের মধ্যে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবুল বক্তারি, উমাইয়া ইবনে খালফ, এইরকম স্বৈরাচারেরা যেই সময়ের মধ্যে ছিল, যদি মনে করেন ওরা আপনাকে দেশ থেকে বের করে দিবে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া দেশ থেকে তাড়িয়ে দিবে, আপনাকে জেলখানার ভেতরের মধ্যে ঢুকাইয়া, তার ভিতরের মধ্যে আছে আরো জেলখানা, সেটার ভিতরের মধ্যে ঢুকাইবে আপনাকে, আপনি যদি মনে করেন আপনাকে গুম আর খুনের মাধ্যমে আয়নাঘরের ভিতরের মধ্যে ঢুকাবে, হয়তো কঙ্কালটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ও নবী, আর যদি আপনি মনে করেন আপনাকে মেরে ফেলবে, জীবনের বিভিন্ন প্রকার হুমকি ধামকি যত কিছুই আপনার উপরের মধ্যে আসুক না কেন, নবী গো, এইরকম যুগে যুগে কালে কালে 2014-15, এরপরে 2018, 19, 20, 21, 22, 24 সাল পর্যন্ত এমন নব্য আবু জেহেল যদি তৈরি হয়, ডিজিটাল শয়তানও যদি তৈরি হয়, নবী গো, আপনি মনে রাখবেন, আপনি আপনার দাওয়াতের কাজ আপনি করতেই থাকেন। ও নবী, আপনি যখন থাকবেন না, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তারা এই দায়িত্ব পালন করবে, তারা এই কাজ করতেই থাকবে। যদি মনে করেন এই শয়তানগুলো চক্রান্ত করে আপনাকে গ্রেফতার করতে পারে, নাগরিকত্ব ক্যান্সেল করতে পারে, আপনাকে ফাঁসি কাস্টের মধ্যে ঝুলাইতে পারে, নবীজি
চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এই শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের শয়তানি থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেছেন নবী এই শয়তানগুলো শয়তানি করবে, চক্রান্ত করবে, নানান প্রকার ষড়যন্ত্র সর্বদিক থেকে করবে। আপনি যদি মনে করেন এদের কারণে আমি এটা বন্ধ করি, তাহলে আপনি চিন্তা করবেন না, টেনশন মুক্ত হয়ে যান। আপনি প্রচার করেন শয়তানগুলোর শয়তানি থেকে আমি হেফাজত করব। বলছিল না পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাদেরকে টেনে নামাইতে পারে। ভিডিওটা এখনো আছে আমার মোবাইলে। পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ কথা। হ্যাঁ ওই যে একজনকে 41, এটা আমি কইছি, ওরা কইছে। আমি যখন এটা শুনতাম ভাষণ 41 জিকির করত, আমি খালি মনে মনে চিন্তা করতো যে আল্লাহ আজরাইলের যে দায়িত্ব তুমি দিয়েছো, আজরাইল কি ঠিকমতো দায়িত্ব পালন করবে, নাকি তার আগে ইসরাফিল আসিয়া সিংহায় ফু দিয়া হ্যাঁ দিয়েছে আল্লাহ জাগা মতো। যুগে যুগে কালে কালে সব সময় এরকম তৈরি হবে, আর আল্লাহ সেই আজরাইল ইসরাফিল যা আছে সব তৈরি করে রাখছে। যেখানে যা খেলা দরকার আল্লাহ সেখানে তাই দিয়ে কি খেলে। অনেকেই বলতেছে ওই যে একটা 32 না 36 কয় নম্বর যেন, ও ওই আমার ক্যামেরাম্যান ভালো জানে, উনি কইছে 32 নাম্বার, তো হোক 32 হইলে হোক 32 নাম্বার। তো ওইটা নাকি ভাঙ্গা ফেলছে, ঘুরে ফেলছে। অনেকে আবার বলতে পরামর্শ দিতেছে কয়টি মসজিদ বানান, কেউ বলতেছে এটা মাদ্রাসা বানান, কেউ বলতেছে খেলার মাঠ বানান। আর বেকুব আল্লাহ নিজে সৌদি আরবের মধ্যে আমরা দেখতে আসি, আবু জেহেলের বাইরের মধ্যে আল্লাহ বানাইছে বাথরুম 2001টা, পাবলিক টয়লেট। আর এরকম মসজিদ বানাইতে, এই সমস্ত জায়গায় মসজিদ করা যায়? কয়টা বাথরুম হবে? 32টা হলেই 5.5। দোষ কাউরে দিয়া লাভ নাই, যেমন কর্ম তেমন, যেমন কর্ম তেমন। আল্লাহ নিজে বলছে জোর যার মূল্য, কথা বলেন জোর যার। এ কথায় কি আপনারা বিশ্বাস করেন? না করেন না? জোর যার মূল্যুক তা 100% সত্য কথা। আমরা যদিও বা অনেকেই মনে করি যে না এটা বুঝি কোরআন বিরোধী কথা, মোটেও না। জোর যার মূল্যুক তার। ক্ষমতা যখন আসে আপনি তো তখন মাথা গরম করে যা মন চায় তাই করেন, তাই না? তাই করেন। কিন্তু আল্লাহ বলতেছে না, জোর যার মূল্যুক তার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাজত্ব কার? বলেন কার? আল্লাহ। রাজত্ব হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা মালিকুল আমলাকি ইলাল্লাহ, আমি রাজাদিরাজ শাহানশাহ শাহানশাহ। তোমাদের রাজত্ব 56,000 বর্গমাইলের রাষ্ট্রের, আর আমার রাজত্ব হচ্ছে তামাম মাখলুকাত জুড়ে। সুতরাং জোর যার মুল্লুক, ক্ষমতা যখন আমার, আমি এক জায়গার মধ্যে লাথি দেবো, ফাঁক দিয়ে গোল দিয়ে দেবো। পোলাপন্না একটা দারুণ কাজ করছে, বলটা জায়গা মতো আইনে দিছে। কোথায় আইনে দিয়েছে? জায়গা মতো আইনে দিয়েছে। বাংলাদেশের জনগণ শুধু সচেতন হয়ে একটা প্লান্টিং শট দেবো, অমনে গোল হয়ে যাবে, খেলা শেষ। চলবে আলোচনা, চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, শয়তানের শয়তানি চক্রান্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর রে, আমার আল্লাহ আমাকে তাবলীগ করার জন্য বলেছে, আমাকে কোরআন প্রচার করার জন্য বলেছে। সামান্য 2-5 মিনিট এই আলোচনাটা একটু হার্ড হতে পারে, তারপরে আলোচনাটা বুঝতে এবং শুনতে সহজ হবে এবং শুনতে ভালো লাগবে এবং মন চাবে। আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর, আল্লাহ বলেছে তাবলীগ করার জন্য। আবু বকর ডেকে বলে, হুজুর
আল্লাহ আপনাকে তাবলীগ করার জন্য বলেছে, আপনি তো তাবলীগ করতেই আছেন। নবী গো, তাবলীগ করতে গিয়ে আপনি 3 থেকে 3.5 বছর পর্যন্ত জেলখানার ভিতরের মধ্যে ছিলেন। ও নবী, আপনি তাবলীগ করতে গিয়ে আপনার 14 গোষ্ঠী পর্যন্ত জেলখানার ভিতরের মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি তাবলীগ প্রচার করতে গিয়ে আপনাকে জেলখানার ভিতরের মধ্যে খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। নবী গো, যেই খাবার আপনাকে দেওয়া হয়েছে, খাবার যখন শেষ হয়ে গেছে আপনার, তারপরে গাছের ছাল আর বাকল খেয়ে খেয়ে এরপরে নিজের জীবন বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেছেন। মক্কার ভূখণ্ডের মধ্যে আপনার স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন 2 নম্বর ধনী, 2 নম্বর সম্পদশালী ব্যক্তি। তাকে পর্যন্ত জেলখানার ভিতরের মধ্যে ঢুকানো হয়েছে। নবী গো, আপনার স্ত্রী এই জেলখানার ভিতরের মধ্যে ঢুকার পরে না খাইতে খাইতে এই লোকটা মিডদারির হাড্ডিটা পর্যন্ত সোজা করতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছে। শেষ পর্যন্ত নিজের জীবনটা রক্ষা করার জন্য মারা মানুষের হাড্ডি খেয়ে খেয়ে নিজের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করেছে। নবী গো, তারপর কি আপনি তাবলীগ করার জন্য চলে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভূখণ্ডের মধ্যে এমন কোন রাজপথ নাই যেই রাজপথের মধ্যে হযরত বেলাল রক্ত ধরে নাই, খাব্বাবের রক্ত ভরে নাই, খোবাইবের রক্ত ভরে নাই। এমন কোন রাজপথ নাই যেই জায়গার মধ্যে আম্মার ইবনে ইয়াসারকে 2টা পায়ের মধ্যে রশি বেঁধে দিয়ে 2টা উটের মধ্যে রশি বেঁধে দিয়েছে, 2টা উট 2 দিকের উল্টা পাশের মধ্যে দাবড়িয়ে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসার একটা জীবন্ত মানুষ, তরতাজা মানুষ, দ্বিখণ্ডিত জীবন্ত অবস্থা হয়ে গেছে। এরপরে ইয়া রাসূলুল্লাহ, এরপরে সুমাইয়াকে আবু জেহেল তার বাড়ির মধ্যে নিয়ে গিয়া লজ্জাস্থানের মধ্যে 11টা তীর নিক্ষেপ করে তারপরে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আবু জেহেল, আপনি যখন নামাজ পড়ার জন্য যাইতেন, আবু জেহেল তার 14 গোষ্ঠী সহ উটের নারী ভুড়িগুলো আপনার মাথার উপরের মধ্যে চাপিয়ে দিয়েছে। নবী গো, তারপরও কি আপনি কোরআন প্রচার করার জন্য যাবেন? নবী আমার ডেকে বলে, আবু বকর, অত্যাচার যত বাড়বে আমার আল্লাহ ইসলাম তত বেশি প্রচার করে দিবে। অত্যাচার যত বাড়বে প্রচার তত বেশি হবে, জুলুম যত বাড়বে প্রচার তত। নবী আমার দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওই পেছনের ভাইয়েরা, যুবকরা একটু বলো তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমি আপনাকে এমন একটা পবিত্র বৃক্ষ আমি আপনাকে দান করলাম। এই বৃক্ষর শিকড়টা হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আর এর ডাল পালাগুলো হচ্ছে 7 আসমান পর্যন্ত বিস্তৃত। নবী গো, এই শিকড়টা এত শক্তিশালী একটা বৃক্ষ, এইটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না। এটা মজবুত আকারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটার ব্যাখ্যা বুঝলাম না। নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এর বৃক্ষের শিকড়গুলো হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বললেন, এই শিকড়গুলো হচ্ছে কারা? নবী আমার ডেকে বলে, আমার গুনাহগার উম্মতেরা। এরপরে বললেন, হুজুর তা না হয় বুঝলাম, তাহলে এই আসমান পর্যন্ত যে শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে তারা কারা? নবী আমার ডেকে বলে, তারা হচ্ছে আমার গুনাহগার উম্মতেরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে, নবীজি বুঝলাম না, শিকড় হচ্ছে আপনার গুনাহগার উম্মত, আর ডালপালাগুলো তারাও হচ্ছে আপনার গুনাহগার উম্মত। কেমনে করে হয় আমার তো বুঝে আসে না। নবী আমার ডেকে বলে, আমার গুনাহগার উম্মত যদি মৃত্যুবরণ করে, আর দেহটা কিন্তু জমিনের নিচের মধ্যে চলে যায়, রুহুটা কিন্তু উপরের মধ্যে চলে যায়। আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমার কোনো বান্দা যখন লিপ্ত হয়, যদি মারা যায় তবে তারা শহীদ হয়ে যায়, শহীদদেরকে মৃত্যু বলা হয় না। আর যদি
যদি বেঁচে থাকে তাহলে তারা গাজী হয়ে থাকে। সুতরাং তাদের রুহুটা কিন্তু উপরের মধ্যে চলে যায়। তারা মরলে তারা যদি মরে তাহলে শহীদ, আর বাঁচলে হয় তারা গাজী। সুতরাং ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা আরো ভালো বুঝবেন। এই বগুড়ার মধ্যে কি বড়ই গাছ আছে? আছে বড়ই গাছ। বড়ই গাছের মধ্যে বড়ই যখন ধরে, তারপরে বড়ইগুলো যখন আপনারা পেরে নেন, তারপরে বড়ই গাছের ডালগুলো কিন্তু কেটে দেওয়া হয়। আচ্ছা বলুন তো দেখি, বড়ই গাছের ডাল কেটে দিলে গাছটাকে মারা যায়? এই এলাকার মধ্যে কি লেসু গাছ আছে? লেসু ধরার পরে ওই লেসু গাছের ডালপালাগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়। বলুন তো লেসু গাছের ডাল ভেঙে দিলে কি লেসু গাছ মারা যায়? মারা যায় না। বড়ই গাছ মারে না, লেসু গাছ মারা যায় না, বরং উল্টাটা দেখা যায়। এই বছরের মধ্যে যেই পরিমাণ লেসুর ফলন হয়েছিল, এই বছরের মধ্যে যেই পরিমাণ বড়ই ফলন হয়েছিল, আগামী বছর এই বছর ডালগুলো ভেঙে দেওয়ার কারণে, এই বছর ডালগুলো কেটে দেওয়ার কারণে, এই বছর ডালগুলো নষ্ট করার কারণে আগামী বছরে লেসু আর বড়ই বাম্পার ফলন হবে। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? নবীজির কথা শোনে, নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমি এমন একজন পলিটিশিয়ান লিডার, আমার জন্মের আগেও আমি নেতা, জন্মের পরেও নেতা, মৃত্যুর পরেও নেতা। আমার বর্তমানে দেখবে আমার কর্মী বাহিনী শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। ওলামায়ে হযরত এই মজলিসের মধ্যে বসে আছেন, বলুন তো দেখি নবীজি যেই সময়ের মধ্যে ছিল ওই সময় তার উম্মতের সংখ্যা ছিল কত? যখন ইন্তিকাল করে তখন ছিল কত? আর এখন দুনিয়ার মধ্যে নাই, এখন কত? আগের চেয়ে কমছে নাকি বাড়ছে? তাহলে আগের চেয়ে কমই নাই, বরং বাড়ছে। শুধু বাড়ছে কয়েক গুণ না, কয়েক গুণ বেশি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কয়েক গুণ বেশি বৃদ্ধি হয়েছে। আর অন্যান্য নেতার ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। নেতা যদি চলে যায়, এমপি মন্ত্রী তো দূরের কথা, এলাকার চৌকিদার পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঠিক এক এক করে কইবেন যাতে কারোটাকে শুনতে না পারে। আচ্ছা সবাই একসাথে বললে কেউ টের পাবে না যে কারটা কখন কে বলছে, তাই না? চলবে আলোচনা, চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দাওয়াত দেওয়ার জন্য যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, হুজুর দাওয়াত দেওয়ার জন্য যাবে। ওরা মনে করেছে আমার উম্মতদেরকে যারা দ্বীনুল হক জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ জমিনের মধ্যে বাতিল মতবাদকে উৎখাত করে দিয়ে যারা দ্বীনুল হক সত্যের বিধানকে প্রতিষ্ঠা করতে চায়, ওরা মনে করেছে একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারব, দুনিয়া থেকে ইসলাম বুঝি বিদায় নিয়ে চলে যাবে। একজন মতিউর রহমান নিজামীকে শহীদ করে দিব, ইসলামী আন্দোলন বুঝি দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। একজন কাদের মোল্লাকে মারব, ইসলাম বুঝি শেষ হয়ে যাবে। কামরুজ্জামানকে মারব, দুনিয়া থেকে ইসলামী আন্দোলন বুঝি নষ্ট হয়ে যাবে। এরপরে গোলাম আজমকে মারব, মনে হয় বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার ইসলামের কর্মী একজনকে যদি মারে 10 জন তৈরি হবে, 2 জনকে মারলে 20 জন তৈরি হবে, 3 জনকে মারলে 30 জন তৈরি হবে, 100 জনকে মারলে 1000 তৈরি হবে, 1 লক্ষ মারলে 10 লক্ষ কোরআনের কর্মী আল্লাহ জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তৈরি করে দিবেন। কথা কান ঠিক কিনা? আল্লাহ তৈরি করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেছে খেলাটা তো আমার, খেলাটা কার? আল্লাহ বলে তোমরা পরিকল্পনা করো একটা, আর আমি বাস্তবায়ন করি
কারটা ঠিক হয়? আল্লাহটা ঠিক হয়। এত লাভালাভি করা কি দরকারটা আসার? কারণ সিদ্ধান্ত তো কার হাতে? তা কে কয় বছর থাকবে এটা কেউ জানে? জানে না। বেশি বাড়া ভালো না, বাতাসে। বগুড়ার মানুষ, আপনারা কি আমার ভাষা বুঝেন? বোঝেন? বুঝতে তো বুঝি কষ্ট হয় না। 12টা 3 বেজে গেছে। এবার সিদ্ধান্ত আপনাদের কাছে, আমি আপনাদের কষ্ট দেব না। চলবো? ওই যে ওই যে 1 ঘন্টা, ওই যে ও সামনে আসতেছে না? তাক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন জান্নাতের মধ্যে একটু সামনে জায়গা করে দেয়। বলেন আমিন। আরো চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নবী আপনি তাবলীগ করেন। নবী আমার ডেকে বলতেছে, আবু বকর তাবলীগ করতে হবে। আবু বকর বললেন, হুজুর এত মার খাইলেন, এত জেল খাটলেন, তারপরেও আপনি তাবলীগ করার জন্য যাবেন? আপনার সাহস তো মন্দ না। নবী আমার ডেকে বলে, আবু বকর রে, 4টা কারণে কোরআন প্রচার করতে হবে। জোরে কান মারহাবা। জোরে বলুন তো, কারণ কয়টা? আর একটু জোরে বলতে হবে। জোরে হলো না, জোরে বলেন, জোরে বলেন। আপনাদের কি দিয়ে নির্বাচনে নামলে ফেল করা ছাড়া কোনো উপায় নেই। আরো জোরে বলতে হবে, কারণ কয়টা? আরো জোরে। 4 কারণে কোরআন প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে। আবু বকর রে, 1 নাম্বার কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, আমার উপরে নাজিলকৃত কোরআন এতটাই নির্ভেজাল, এটার মধ্যে ভেজাল তো দূরের কথা, ভেজালের বিন্দু মাত্র অংশ জায়গা পায় নাই। কথা কোন ঠিক কিনা? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, নবী এটা নির্ভেজাল গ্রন্থ, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের গ্রন্থ। মনে রাখবেন, এইটার মধ্যে কোনো ভেজাল নাই। আর আবু বকর রে, যেইটার মধ্যে ভেজাল নাই, নির্ভেজাল, ওইটা যদি আমি প্রচার না করি, 2 নাম্বার জিনিস দিয়া তামাম দুনিয়া ভরে যাবে। কথা কোন ঠিক কিনা? সত্যটা এই জন্যই প্রচার করতে হয়। যেমন যাও কার খাও। যদি সত্য প্রচার না হয়, তা মিথ্যার রাজত্ব কায়েম হবে। কথা বুঝতেছেন? বগুড়ার মানুষ তো চালাক। এটার নাম বগুড়া না, এ জায়গার নাম ছিল বাগবুড়া, মানে নিশি রজনীতে ইবাদত গুজারকারী। আপনারা ওলি আল্লাহর মতো নিশিরাতে কি করত? ইবাদত করত। তাদেরকে বলা হয় বাগবুড়া, মানে সেটাকে ছোট করে বলা হয় কি? বগুড়া। আর এরা এখন কি করে তা জানেন? বগুড়ার পোলাপান্না কি করে? আছে তো সাথে হিরো আলম, এই যে এমনি করিয়া ল্যাপ কম্বল এটা রাতের বেলা গায়ের মধ্যে দিয়া মুরু দিয়া তারপরে শুইছে। বাপে আর মায় মনে করছে আমার পোলা ডাটের মাথায় ঘুমাইতেছে। পোলা কিসের ঘুমায়? পোলা পান মোবাইল একখানা হাতের মধ্যে নিয়ে টিকটক করতেছে। তুই কি কইবি ক, তুই কইলেই তো আমি কমু। এমন ছেলে মেয়ে বগুড়ায় নাই। হ্যাঁ, নাই নাই, আমার বগুড়ায় তো সব অলি আল্লাহ। বাপ মা মনে করছে পোলাপান ঘুমাইতেছে, আর কি শখের মধ্যে গিয়ে টিকটক বানাইতেছে ল্যাপের ভেতরে। সর্বনাশ করে দিল। এই টিকটকে 11 বছর বেঠিক পর্যন্ত নিয়ে গেছে নওগাঁয়। কি নাম জানো? হুজুর নাম কি? শোভা, শোভা, শুভা। বাবা, নামও তো সুন্দর। টিকটক করতে করতে নওগাঁ পর্যন্ত আইছে। বয়স কত? সিয়ানা হয়েছে। মানে মুখ খারাপ করি এখন কথা বলা লাগে। থাক, ভালো জায়গার মধ্যে মুখ খারাপ করে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নবী দাওয়াত দেন। সত্য প্রচার না হলে ভেজালটা রাজত্ব কায়েম হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আর 2 নম্বর,
যেই কারণের মধ্যে আপনি কালেমা দাওয়াত দেবেন, এটা হচ্ছে কল্যাণকামী গ্রন্থ। আর মতো কল্যাণকামী গ্রন্থ পৃথিবীর মধ্যে আর একখানও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরাতুল আনআম আয়াত নম্বর 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী এটা কল্যাণকামী গ্রন্থ আপনার জাতির কাছে আমি আল্লাহ নাজিল করে দিলাম। পৃথিবীর কোন মানুষ যদি এই গ্রন্থ গ্রহণ করে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারান, নাজুসি, অগ্নিপূজক, সকল শ্রেণীর মানুষ যদি এই পবিত্র কোরআনুল কারীমের কাছে এসে যদি আত্মসমর্পণ করে, যদি সারেন্ডার করে, তাহলে সব শ্রেণীর মানুষেরা এইটা করুণার মূর্ত প্রতীক হিসাবে এই কোরআনকে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 257, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআনুল কারীম এটা করুণার মূর্ত প্রতীক। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুত্তাকিনেরা, ঈমান তোমরা যারা আনছো, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাই। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করে নিয়ে তোমাকে আলোর পথের মধ্যে আমি আল্লাহ নিয়ে আসি। আর যারা কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করতে যারা পারে নাই, কোরআনের কাছে সারেন্ডার করে নাই, এই লোকগুলোকে শয়তান তাদের বন্ধু বানিয়েছে। আর শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা, মানুষকে আলোর পথ থেকে ফিরাইয়া অন্ধকারের পথের মধ্যে নিয়ে যাওয়া। কথা কোন ঠিক কিনা? তাগুত কাকে বলা হয়? আল্লাহর আইন যে নিজেও চায় না, অন্যরা চায়, তাদেরকে বাধা দেয়, তাকে কি বলা হয়? তাগুত। তাকে কি বলা হয়? তাগুত। নিজেও আল্লাহর আইন পছন্দ করে না, আর যারা পছন্দ করে তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না। বোঝেন নাকি বোঝেন না? যদ্দুর বোঝার অদ্দুরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা করুণার মূর্ত প্রতীক। যেই আসে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, অন্ধকার থেকে আলোর পথের মধ্যে নিয়ে আসে। নাম্বার 2 নম্বর গেল, এবার 3 নম্বর আবু বকরের 3 নম্বর হচ্ছে আমার পবিত্র কোরআনুল কারীম এটা জাতির জন্য মহাসংবিধান। জোরে গণ সুবহানাল্লাহ। নবী গো, আপনি বলে দেন কোরআন শুধু এটা আসমানি গ্রন্থ, এমনটা নয়। বিষয়টা হচ্ছে এটা আপনার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংবিধান বানিয়ে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে মুসলমান, তোমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। কি সংবিধান? কি? আল কোরআন। আল কোরআনের সংবিধান ছাড়া কোন মুসলমান অন্য কোন ব্যক্তিদের সংবিধান মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী এমন একটা সংবিধান আমি আপনাদেরকে দিলাম, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী গো, এই সংবিধান আমি আপনাকে দিয়েছি। পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, কোন ধর্মীয় লোক তাদের ধর্মীয় গ্রন্থকে সংবিধান বানাইতে পারে নাই। যেমন বৌদ্ধ ধর্ম আছে, বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের ধর্মীয় গ্রন্থ আছে ত্রিপিটক, নাকি? ত্রিপিটকের মধ্যে আছে 26 সত্তা সুকিতাব ভবন্ত অং শান্তি বদ্দাং শনং গচ্ছামি ধম্মাং শনং গচ্ছামি অং শান্তি অং শান্তি অং শান্তি অং।
জগতের সকল প্রাণী সুখী হোক, জীব হত্যা মহাপাপ, এর ধর্মীয় স্লোগান। আর সুযোগ পাইলে মুসলমানদের মতো কচু কাটার মতো মারে। যেই বৌদ্ধরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ইস্কনদের নাম দিয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় দেশের মধ্যে, আর মায়ানমারের মধ্যে যখন শুরু হইল, মুসলমানদের ওদের ধর্মীয় সংবিধানের মধ্যে যা বলছে তার সঙ্গে বাস্তবতার মিল, কথা কয় না, বাস্তবতার কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি বলে দেন ছোট্ট একটা কথা, আমি আপনাদেরকে বলে দেই, ঈমান যদি কোনো ব্যক্তি আনে, আপনারা এখানে যারা আছেন তারা ঈমানদার নাকি ঈমান ছাড়া? হাসা কথা কন, হাসা কথা কন। আপনারা ঈমানদার নাকি ঈমান ছাড়া? জোরে কর, এটা শ্বাস পান না, মনে ভাবতেছেন ঈমান থাকলে থাকতে না থাকতে পারে, আছে তো নাকি? সাহস কইরা কোন যে ঈমানদার কিদার? এই যে এই পাশে যারা আছে আমার ডান পাশে, কেরামান কাতিবিন, আপনাদের বুঝি নাই নাকি? ঈমান আছে তো? জোরে বলতে হবে ইনশাআল্লাহ। একটু পানি খাই, এটাই খাই, এটাই সম্ভব, আর কি করা। ও আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর না জানে কি খাইতেছে, উদয় সাদা পানি আর কিছু নাই, চাও নাই, চিনিও নাই, যা আছে কপালে। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আর উলামায়ে কেরামদেরকে বলেছে যে যখন ওয়াজ করতে যাবে সেই এলাকার মানুষদেরকে বলে দেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি। হে নবী আপনি বলেন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি, জোরে বলেন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি, তোমার যা মন চাই তুমি সেই দিন বাস্তবায়ন করো না কেন, কোনো বাড়াবাড়ি নাই। তবে নবী 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি তাদেরকে বলে দেন, ঈমান যদি আনতে হয়, ঈমান আনার 1 নাম্বার শর্ত হচ্ছে তাগুতকে তালাক দিতে হবে, কথা কোন ঠিক কিনা? ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। রব্বুল আলামিন বলেছেন, ঈমানদার আনবে তারা তাগুতকে অস্বীকার করতে হবে। ঈমানদার ব্যক্তি কখনো তাগুতের গোলামি করতে পারে না, ঈমানদার তাগুতের গোলাম হতে পারে না, কোন মুমিন ব্যক্তি তাগুতের গোলামি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, এইটা করা যাবে না। এতে বোঝা গেল যারা ঈমানদার ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তিরা মানুষের তৈরি করা সংবিধান মানতে পারে। রব্বুল আলামিন এবার বলেছেন 4 নাম্বার কারণ, আবু বকর ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। 4 নাম্বার কারণ হচ্ছে কেন প্রচার করবেন, আমি আপনাদের সামনে বলতেছিলাম 4টা কারণ। 1 নাম্বার বলেছি, 2 নাম্বার বলেছি, 3 নাম্বার বলেছি, এবার 4 নাম্বার কারণ কেন আপনি প্রচার করবেন। ও নবী আপনি বলে দেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। সুবহান, সর্বরোগের মহা ঔষধ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আপনার ব্যক্তিতে যে রোগ আছে তার রোগ থেকে মুক্ত করবে, আপনার ব্যক্তিতে যে রোগ আছে তার রোগের ঔষধ দেবে কোরআন, আপনার সামাজিক যে রোগ আছে তার ঔষধ দেবে কোরআন, আপনার রাষ্ট্রীয় পর্যায়ে যে রোগ আছে তার ঔষধ দেবে কোরআন। এর মনে ঘা হবে যেই জায়গায়, মলম লাগাবে সেই জায়গা, যেখানে ঘা সেখানেই মলম, এটা কোরআনে আছে। যেখানে আপনার ঘা হবে সে জায়গায় মলমের ব্যবস্থা করা আছে, খালি খাও যাইতে দেরি, লাগাইতে দেরি নাই। তবে এটা কোন সময় হবে, যেই সময়ের মধ্যে অবস্থাটা এমন হবে, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আর জোরে বলা লাগবে আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ বলেছেন আমার ইমানদার বান্দা যদি ক্ষমতার মধ্যে যায় তারা চারটা কাজ করবে যেরকম কয়টা আরো জোরে জোরে হলো না জোরসে বলেন এক তালে চারটা কাজ করতে হবে এক নাম্বার কাজ তারা নামাজ কায়েম করবে দুই নাম্বার কাজ হুজুর যাকাত দেওয়ার বিধান যাকাত তারা আদায় করবে তিন নাম্বার কাজ সৎ কাজের আদেশ দেবে চার নাম্বার কাজ অসৎ কাজে নিষেধ মানে হচ্ছে এমন আদেশ করবে এইটা করতে পারবি না যদি করে ডান্টা বাড়ি দিয়া সাজা কইরা দেবে কোন মোমেন্ট যদি ক্ষমতায় যায় আল্লাহ কয়টা কাজ করবে তার দ্বারা এই চারটা এতে বোঝা গেল কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই জি হুজুর বগুড়া কি কয় আছে আছে এইবার চলুন তো 4 নাম্বার পয়েন্ট শেষ হলো আবু বকর চলো দাওয়াত দেওয়ার জন্য যাই কোথায় যাবেন হুজুর আবু বকর সর্বপ্রথম দাওয়াত দেওয়ার জন্য চলে যাব ওই যে আল্লাহ কইছে তাবলীগ করার জন্য আবু বকরের সাথে পরামর্শ করতেছে আবু বকর রে চলো তাবলীগ করার জন্য যাই দাওয়াত দেওয়ার জন্য যাই হুজুর কোন জায়গার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যাবেন নবী আমার ডেকে বলতেছে আপনি কি মনে করেছেন কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় আমি তো সিদ্ধান্ত নিয়েছি সর্বপ্রথম দাওয়াত দেওয়ার জন্য যাব আবু জাহেলের বাড়িতে যেরকম মারহাবা আবু বকর ডেকে বলে হুজুর এটা তো আন্তর্জাতিক মানের বাটপাট কিরে এটা আন্তর্জাতিক মানের বাটপাট তার বাড়ির মধ্যে আপনি দাওয়াত দেওয়ার জন্য যাবেন কত বড় নেতা নবী আমার ডেকে বলে আবু বকর রে তুমি আসলে জানো না কে বড় নেতা কে ছোট নেতা কে পাতি নেতা তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পলিটিশিয়ান লিডার করে আমাকে পলিটিক্যাল লিডার করে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার অল লিডার দ্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best fitted man to lead the peoples very of Christ dot mass and I do peace and happiness George Bernard Shaw's মতো মানুষ he was the philosopher in the world জগৎ বিখ্যাত একজন দার্শনিক তিনি বলেছেন মুহাম্মাদের দুই হাতের ভিতরের মধ্যে যদি तमाम পৃথিবীর ক্ষমতা যদি ঢুকিয়ে দেওয়া হয় तमाम বিশ্ব পৃথিবীর মানুষেরা শান্তি স্বস্তি নিরাপত্তার গ্যারান্টি পাবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই জিন্দা রাহতে হায় জামানে को हारारत तेरी कभी किस्मत इनका है खिलाफत तेरी যাদের ভয়ে নত শিরে কাঁপত সকল বেঈমান কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান আমরা তো সেই জাতি আমাদেরকে দেখলে কাফের মুশরিকরা থাত্তার করে কাঁপতো ভূমিকম্প হইতো আর আমাদের লেখা ওয়াজ শুরু হইলে মানুষ পালায় হ্যাঁ কি ইমানদারের লক্ষণটা এবার আবার জিজ্ঞাসা করে নেই ওয়াজ কি চলবে না শেষ করবে হ্যাঁ সর্বনাশ বগুড়ার মানুষ এত কোরআনের পাগল যদি জানতাম তো আমি একদিন আগেই না আসতাম আইসা লাভ নেই দেয় তো 11:30 তাই না হ্যাঁ ঠিক কথা কইছে সবার মন রক্ষা করি চলা তাই না বেকায়দা আল্লাহ নবী বলেছেন আবু বকর চলো নেতার বাড়িতে যাই হুজুর আমাকেও সাথে নিয়ে যান আবু বকর তোমার কি সাহস হবে হুজুর চলেন তো আল্লাহ ভরসা করে যাই এবার দুইজন মিলে গেছে আবু জেহেলের ঘরের দরজার মধ্যে গিয়া এইভাবে টক 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 করে শব্দ করেছে কে ঘর থেকে জবাব চলে আসলো কে
কয় আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কেন রে? কয় চাচা, কয় চাচা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, দরজাটা খুলে দেন, আমি আপনার জন্য একটা দামি হাদিয়া নিয়ে আসি। আবু জাহেল ছিল একটু লুবি প্রকৃতির নেতা, তাই হাদিয়ার কথা শুনিয়া ফাল দিয়া খাট থেকে নেমে পড়ছে। তার স্ত্রীর নাম নাকারা, ডাক দিয়া কয় নাকারা রে, তাড়াতাড়ি করে দরজা খুলে দি। কয় কি হয়েছে? কয় আমার ভাতিজা আছে, নিজেই বলেছে একটা দামি হাদিয়া নিয়ে আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ও নাকারা, তুই কি জানিস আমার ভাতিজা মোহাম্মদকে কোনোদিন নবী হিসাবে স্বীকৃতি আমি দেই নাই, তবে এটা সত্য কথা যে আমার ভাতিজা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ জীবনে মিথ্যা বলে না। আপনার নবীর এত বড় একটা গুণ শুনিয়ে আপনি সুবহানাল্লাহ বলার সাহস পান? কি কোনো সমস্যা টমস্যা নাই তো? গরম চা না, আর আপনারা দোয়া করলে হবে, চিন্তা করেন। এটা ওই যে চাদর গায়ে দিয়ে নিলাম, তার শীত কম করবো, আমার অ্যালার্জির কারণে ঠান্ডা হবে না, তাই না? এত বড় একটা ফুল দিয়েছে, তারপরে শীত আসে কোন দিয়ে? এইবার আবু জাহেল তার স্ত্রীকে ডাক দিয়েছে, নাম হচ্ছে নাকারা। নাকারা মানে কি আপনারা জানেন? অনির্দিষ্ট। কেন তার অনির্দিষ্ট বলা হয়? আবু জাহেলের বউ আবু জাহেলকে বিয়ে করার আগে আরো 14 বার বিয়ে হয়েছিল। আবু জাহেল হচ্ছে আবু জাহেলের বউয়ের 15 নম্বর স্বামী। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু জাহেলের বউয়ের কয় নম্বর স্বামী? কোন তো কয় নম্বর? আরো জোরে বলুন। 15 নম্বর স্বামী। এতে বোঝা গেল আবু জাহেলের বউয়ের চরিত্র ফুলের মতো। হ্যাঁ, আবু জাহেলের বউয়ের চরিত্র মমতাজের মতো পবিত্র। হ্যাঁ, তাড়াতাড়ি করে দরজা খুলে দে, এটা একটা চরিত্রহীনা মহিলা। দরজা খুলতে গেছে, দরজা খুলে দিয়েছে, সে সিং ফাঁক, দরজা আলাদা হয়ে গেছে। মোহাম্মদ ভেতরের মধ্যে চলে গিয়েছে। আবু জাহেল ওই যে লুবি মানুষ, দৌড় দিয়ে আসছে, লুবি নেতা দৌড় দিয়ে আসে বলতে, ভাতিজা রে দে দে হাদিয়াটা দে। আগে হাদিয়াটা চায়, ওই যে কইছে দামি হাদিয়া নিয়ে আসছে। নবী আমার ডেকে বলেন, চাচা এই হাদিয়াটা হাতের মধ্যে দেওয়া যাবে না। তাহলে কোথায় দেবেন? পকেটের মধ্যে দিবি নাকি ভাতিজা? পকেটটা সামনে বের করে দিয়েছে। ভাতিজা রে হাদিয়াটা পকেটের মধ্যে দে। না চাচা, এ হাদিয়া পকেটের মধ্যে দেওয়া যাবে না। তাহলে কোথায় দিবি? ব্যাগ নিয়ে আসে, হাদিয়াটা ব্যাগের মধ্যে দে। চাচা এই হাদিয়া ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না। তাহলে এই হাদিয়াটা কোন জায়গার মধ্যে দিবি? নবী আমার পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আবু জাহেলের সামনে কোরআন শরীফের আয়াতের আর ব্যাখ্যা করা লাগে? জোরে বলতে হবে। ব্যাখ্যা করা লাগে নাই, তরজমা করা লাগে
নাই। কারণ আবু জেহেল যেই দেশের মধ্যে জন্মগ্রহণ করেছে ওই দেশের ভাষা ছিল আরবি, আয়াত পড়তে দেরি, তরজমা হইতে দেরি নাই। আমার দেশের ভাষা আরবি নয়, তাই তো আমাদেরকে বাংলা তরজমা করিয়া বুঝাইতে হয়। মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহর কসম করে আমি আপনাদের সামনে বলি, পৃথিবীর মানচিত্রের মধ্যে কখনো কোনো কারি হিসাবকে কোনো সরকার গ্রেপ্তার করে নাই। কারণ হচ্ছে কারি হিসাবরা শুধুমাত্র সুর দিয়া তেলাওয়াত করে, তরজমা করে না। যত যুগে যুগে কালে কালে জালেমের অন্ধকার প্রকোষ্ঠের ভিতরের মধ্যে যারা স্থান পেয়েছে ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে মুফাসসির, যিনারা নিজে আরবি দিয়া বলার পর তার মাতৃভাষার মধ্যে ব্যাখ্যা করে। ওই সমস্ত মুফাসসিরদেরকেই তারা জেলখানার মধ্যে ঢুকায়। কথা কন ঠিক কিনা? কোরআন শুনতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন বুঝলেই সমস্যা। কোরআন বুঝলেই সমস্যা। এজন্য কারি সাহেব গ্রেফতার হয় না। আপনি দেখেন পৃথিবীর মানচিত্রে কোনো কারি গ্রেফতার হয় না, গ্রেফতার হয় মুফাসসির। কারা গ্রেফতার হয়? মুফাসসির। বগুড়ায় তো হয়ই না। এইবার মেজাজ গরম হয়েছে। আবু জাহেল তার সমস্ত চোখ মুখগুলো যখন লাল হয়ে গেছে, জিজ্ঞাসা করতেছে, মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটা বাক পাই করার মতো আর জায়গা পাও না? কয়, কে চাচা আমি কি করলাম? কাবার কথা কয়। কি করলাম আমি? জানিস না? আমি বুঝতে পেরেছি মোহাম্মদ রে, তুই আমার বাড়িতে আসছিস, তুই তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার বাড়ির মধ্যে পড়ার জন্য আসছ। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলতেছে, চাচা এই জন্যে তো মক্কার লোকেরা আপনাকে বলে আবুল হিকাম। ও চাচা, লোকেরা ঠিকই বুঝতে পেরেছে আপনি যে এত চালাক, বলতে আপনি কলিকাতা বুঝেন, এই জন্যই মক্কার লোকেরা আপনাকে আবুল হিকাম বলে। আপনি ঠিকই বুঝতে বলছেন, আমি বিরোধী দলের কোরআন শরীফ আপনার বাড়িতে পড়ার জন্য আসছি। ওই যে বলছে, জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম। উনি ব্যাখ্যা বুঝতে পারছে, বুঝছি। মোহাম্মদ রে, তাহলে হাদিয়া তো নাই, কি কোথায় দিবি? কয় যে হাদিয়াটা নিয়ে আসছি অন্য কোথাও দেওয়া যাবে না। কয় তাহলে কোন জায়গা দিবি? কয় চাচা ওই হাদিয়াটা দেব আমি আপনার কানে। জোরে কন। হাদিয়া কোথায় দেবে? কানে দেবে। চাচা ওই হাদিয়াটা আমি আপনার কানে দেব, কারণ যেই কান দিয়ে আপনি শোনেন এই সোনার মালিক কিন্তু আপনি নন। শোনার ক্ষমতা কে দিয়েছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? কথা বুঝার ক্ষমতা কে দিয়েছেন? আপনি কথা বলতে পারতেন না, আপনার মায়ের পেট থেকে বের হওয়ার পরে আপনি বোধ শক্তি পেয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং চাচা ওই কানের মধ্যে আমি আল্লাহর কালাম আপনার কানের মধ্যে দিব। নবী কানের মধ্যে হাত দিয়ে আবু জেহেল ধাক্কা দিয়ে বের করতে চায়। মেজাজ গরম, তেলে বেগুনে জ্বলে উঠছে। কিছু কিছু শয়তান আছে না আমাদের দেশের মধ্যে, এমন উচিত কথা বললে পরে তাহলেই বেজার হয়ে যায়, মেজাজটা গরম হয়। আবু জেহেল সেই রকম মেজাজ গরম হয়ে গেছে। আমাদের দেশে কিছু কিছু ব্যক্তি আছে বলতে কলিকাতা বোঝে, এরকম গেছে দৌড় দিয়ে তার ঘাড়ের মধ্যে ধাক্কা দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল রে, আর্জেন্ট দ্য পসিবল নোট গো টু এ নোটিফিলান মক্কা। যত দ্রুত সম্ভব মক্কার ভূখণ্ডের মধ্যে যাও। খানা কাবার পাশে সাফা এবং মারওয়া পাহাড় আছে, এইটা পার হয়ে আবু জেহেলের বাসা আছে, তার ভিতরের মধ্যে আমার নবী কোরআন প্রচার করার জন্য চলে গিয়েছে। আবু জাহেল তার সঙ্গে বেয়াদবি করতে চায়, যা যা তাড়াতাড়ি করে চলে যা। আবু জেহেল আমার নবীর ঘাড়ের মধ্যে হাত দিয়েছে। তুই জিব্রাইল তোর দুইটা হাত আস্তে করে আমার নবীর কদম মোবারকের মধ্যে দিয়া দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল যে জায়গায় হাত দিছে আমার নবীর সাথে বেয়াদবি করবে, এটা হতে পারে না। তুই যা তাড়াতাড়ি করে গিয়া আমার নবীর দুই কদম মোবারকের মধ্যে হাত। মোহাম্মদ রে, ধাক্কা দেই, তুমি সরো না কেন? পাথরের মতো দাঁড়িয়ে আছো।
আল্লাহ যেমন বর্তমানে একটা গজব পাঠাইছে, আযাব পাঠিয়েছে, আযাব। বলবেন হুজুর আবার কি আযাব আসলো? যা আযাব আসা তা তো 5 আগস্টের মধ্যে চলে গেছে, আবার কোন আযাব দেশের মধ্যে নাজিল হইল? আল্লাহ বলে এমন আযাব পাঠাইছি, আযাবুল বুলডুজার। আযাবুল, কথা কয় না রে, আযাবুল বুলডুজার। আল্লাহ পাঠাইছে আযাবুল বুলডুজার। মিষ্টি এত দিলে হয়? আযাবুল বুলডুজার আল্লাহ পাঠিয়েছেন। আবু জাহেল কয় কি রে, এত বিল্ডিং ভাঙ্গা যায় কত কিছু দিয়া, কিন্তু তোরে ধাক্কা দেই, পাথরের মতো শক্ত হয়ে এই জায়গার মধ্যে আসো, নরস না কেন? কয় চাচা আপনি আপনার ভাতিজারে চিনতে পারেন নাই। ও চাচা এই জায়গার মধ্যে জানেন কে আসছে? আমার সাপোর্টার হয়ে কয় কে? কয় জিবরাইল। চেনেন আপনি জিবরাইল কে? কয় না, আমার সাথে জিবরাইলের কখনো দেখা হয় নাই, আমি চিনব কি করিয়া? তাফসিরে কুরতুবির মধ্যে আসছে হযরত জিবরাইলের পাওয়ার কেমন, ক্ষমতা কেমন, কি রকম দেখতে এবং কত লম্বা চৌড়া। আল্লাহর নবী বলেছে চাচা শোনেন, তার একটু বর্ণনা দেই। তাম বিশ্ব পৃথিবীর মধ্যে সাগর, পাহাড়, এরপরে খাল, বিল, নদী, নালা, হাওর, বাওর, এরপরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত সাগরের পানিগুলো এক জায়গার মধ্যে করে তারপরে যদি জিবরাইলের হাতের মধ্যে যদি দেওয়া হয়, হাতের তালুর মাঝখানের মধ্যে পড়ে যাবে। আর এটা যদি মাঘ মাসের প্রচণ্ড শীত মনে করিয়া সকালবেলা যদি মাথা সরিষার তেল মনে করে দিতে যায়, তাহলে এই পানিগুলো মাথা চান্দির মধ্যে পড়বে, একটা ফোঁটা পানিও ছাড় দিয়া ঘরে পড়বে না। এতে কি বুঝলেন? জিবরাইল তো এত বড় হবে। আরো হ্যাঁ হ্যাঁ, জিবরাইল চাচা ওই জিবরাইল আমার 2টা কদমের মধ্যে হাত দিয়ে রাখা দিয়ে সরাইতে পারবেন না, বরং আমি যদি এইরকম করি চাচা আপনি দিল্লি মামুকার বাড়ি গিয়ে পড়বেন। আপনি ওই 60 বছর হায়াতে জিন্দিগির মধ্যে সর্বপ্রথম জাবালে নূর নামক পর্বতের মধ্যে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীম আমার উপরের মধ্যে নাজিল করে দেন। নাজিল করে দেওয়ার পর আমার আল্লাহ আমাকে বলেছে অরব্বাকা ফাকাব্বির, হে নবী আপনার শরীরের যত শক্তি আছে সব শক্তিটুকু প্রয়োগ করিয়া তারপরে আপনি কোরআন প্রচার করেন। চাচা কোরআন না পড়া পর্যন্ত আমি যাব না। আবু জাহেল বিনয়ের সঙ্গে বলতেছে মুহাম্মদ তুই কি আমার মান সম্মান খাবি? কয় কে চাচা আমি আবার কি করলাম? কয় তুই বুঝিস না আমি মক্কার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় নেতা, বড় লিডার। আমার বাহিরের মধ্যে কর্মী বাহিনীরা রাস্তার সাইড দিয়ে চলাফেরা করে, আর তুই যদি আমার ঘরের মধ্যে কোরআন শরীফ যদি পড়তেই হয় রে ভাতিজা একটু আস্তে আস্তে পড়িস। চাচা আমার আল্লাহ বলেছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, সকল শক্তিকে উজাড় করে দিয়ে তারপর কোরআন শরীফ প্রচার করতে হবে। আমার আল্লাহটা শুনবো নাকি আপনারটা শুনবো? কয় ভাতিজা বুঝিস নাই, তুই যদি জোরে জোরে কোরআন শরীফ পড়িস বাইর থেকে লোকেরা যদি শুনে আমার কর্মী বাহিনীরা বলবে ওরা চাচা ভাতিজা ঠিক আছে, মাঝখান থেকে আমাদেরকে নিয়ে এই গন্ডগোল। হ্যাঁ ওরা চাচা ভাতিজা ঠিক আছে আর মাঝখান থেকে আমাদের নিয়ে গন্ডগোল। দেখেন না নেতায় নেতায় সব ঠিক, মাঝখান থেকে কর্মী বাহিনী মরে। মরে না? কি কন মাইকেলা কথা কয় না, কর্মী বাহিনী মরে না, কর্মীরা মরে। পাটায় পুতায় ঘষা ঘষি দপা সারা মরিচের রাজনীতির ঘুতাঘুতি কাম সারা আমাদের। হ্যাঁ দেশটা গোল্লা গেল ভা। পড়বি যখন তাহলে ঠিক আছে, একটু আস্তে আস্তে পড়ি যাতে আমার মান সম্মান নষ্ট না হয়। আস্তে আস্তে পড়িস। এইবার মোহাম্মদ
ওই দিন যা পড়েছিল আমি আপনাদের সামনে বলতে যাই, যদি আপনাদের কারো মুখস্থ থাকে তাহলে আমার সাথে আপনারা একটু উচ্চ কণ্ঠে সকলের সব শক্তি উজাড় করে দিয়া তারপরে বলবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ও বগুড়াবাসী আর একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আবু জাহেল শরীর থেকে ঘাম ছুটতেছে, কি রে মোহাম্মদ এই যে তুই কোথায় পাইলি? কয় কি কোথায় পাইছি? এই যে ঘটনা তোমার জন্মের আগে হস্তি বাহিনীর ঘটনা ঘটে গেছে মক্কার ভূখণ্ডের মধ্যে, আমারও জন্ম হয় নাই, তোমারও জন্ম হয় নাই। তাহলে বলো তো দেখি এই ঘটনা তোরে কে জানাইলো? কেমনে জানতে পারলি হস্তি বাহিনীর ঘটনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও চাচা আপনি আপনার ভাতিজাকে চিনতে পারেন নাই? কেন রে, কেন চিনতে পারবো না? চাচা গো আপনি কয়দিন কেন নেতা, আর আমি মুহাম্মদ আপনার জন্মের আগেও। জোরে বলেন, আমি মুহাম্মদ আপনার জন্মের আগেও নেতা। ও চাচা আপনি কি জানেন আদম নবী যখন পৃথিবীর মধ্যে এসেছিলেন তখন তিনিও বলেছিলেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। ও চাচা নূহ নবী যে কিস্তি তৈরি করেছিল ওই কিস্তির প্রত্যেকটি তক্তার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ওই কিস্তির মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও ওই সময় ছিলাম নেতা। চাচা ঈসা নবী পৃথিবীর মধ্যে যখন আসছে উনি বলছে আমার পরে একজন নবী আসতেছে, তার নাম হচ্ছে আহমদ। ইব্রাহিম বলেছেন আমার পরে একজন সুযোগ্য পুত্র আসতেছে, তার নাম হচ্ছে আহমদ। এরপরে মুসা নবী বলেছেন আমার পরে একজন নবী আসতেছে। ইউসুফ নবী বলেছেন আমার পরে একজন ভাই আসতেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। ও চাচা আমার পরে প্রত্যেক নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এই কথা বলে গেছেন, তখন আপনার জন্ম হয় নাই। ঈসা নবী পৃথিবীর মধ্যে কি বলেছে, তার জাতির লোকদেরকে, তার উম্মতদেরকে কি বলেছে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও চাচা ঈসা নবীও বলেছেন আমার পরে একজন নবী আসতেছে, তার নাম আহমদ। আপনারা কি জানেন আমরা কোন ব্যক্তির সন্তান? আমাদের জাতির পিতার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া একজন ব্যক্তি, তার আমরা সেই সন্তান হচ্ছে, উত্তরসূরি হচ্ছি আমরা উম্মতে মুহাম্মাদি। সুতরাং আমরা কখনো কোনো সময় এইরকম নমরুদ ফিরাউন যতই পৃথিবীর মধ্যে আসুক এইরকম কাউকে আমরা পরোয়া করব না। ও চাচা
ওই সময়ের মধ্যে বলেছে, আহাম্মদ আপনি জানেন আহাম্মদ মানে কি? কেমনে আমি জানি? ও চাচা, আহাম্মদ মানে হচ্ছে আসমানবাসীর মধ্যে সবচেয়ে প্রশংসাকারী যিনি বেশি, তাকেই বলা হয় আহাম্মদ। চাচা গো, আর মুহাম্মদ ওই ব্যক্তিকে বলা হয় এই জমিনবাসীর মধ্যে সবচেয়ে যিনি প্রশংসিত, তাকেই বলা হয় মুহাম্মদ। তাহলে আমি জমিনবাসীর কাছে ছিলাম মুহাম্মদ, আর আসমানবাসীর কাছে ছিলাম আমি আহমদ। আমি এমন একজন পলিটিক্যাল লিডার, পলিটিশিয়ান লিডার, আমার মতো নেতা পৃথিবীর ইতিহাসে আর কখনো তৈরি হবে না। আল্লাহ কাফর মান আলাম নাশরাহ লাকা সদরাক মানসুবে হেজি সেওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কাফর মান আলাম নাশরাহ লাকা সদরাক মানসুবে হেজি সেওয়া রাফা'না লাকা যিকরাক। জিস হাত কা কুরআন, जिस हाथ का कुरान में भी जिक्र जोड़ी है, ओ मेरा नबी, बोलें देखिए, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम रब्बी है वही वली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम रब्बी है वही वली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमा में के लगी है, ओ मेरा नबी, बोलें, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी। मुज़म्मिलु यासीनु व मुद्दस्सिरु तहा, क्या कहना ये अल-आब से मौला ने पुकारा। मुज़म्मिलु यासीनु व मुद्दस्सिरु तहा, क्या कहना ये अल-आब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी कि जो उम्मी लक़बी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी। ও চাচা, আপনি আপনার ভাতিজাকে চেনেন নাই? আপনার ভাতিজা মারাও যদি যায়, ইন্তিকাল যদি করে, কিয়ামত পর্যন্ত আপনার ভাতিজার উম্মত, তার কর্মী বাহিনী বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কত নেতা এলো এলো এবং গেল, নেতাও শেষ, তার কর্মী বাহিনীও শেষ হয়ে যায়, কিন্তু আপনার ভাতিজার কর্মী বাহিনী কশ্চিন কালেও শেষ হবে না। কহ এবার বুঝতে পারছি, তুই তাহলে সেই নেতা? কহ চাচা, আমি সেই নেতা যার খবর তামাম দুনিয়ার মানুষ না, নবী এবং রাসূলরাও জানে। আপনারাও জানেন কি না? তাহলে জোরে কওয়া লাগবে ঠিক, আরো জোরে বলেন ঠিক। আপনারাও যেমন জানেন, ওরাও তেমনি জানতো, ইহুদিরাও জানতো, খ্রিস্টানরাও জানতো, কিন্তু ঈমান আনে। আবু জেহেল ডাক দে বলে, ভাতিজা যা বলার বলছো, যা শোনাবার শোনাইছো, তোর কথা আমি বুঝলাম, ঠিক আছে, এখন তো যাবি, এখন তো যাবি। দেখেন শয়তান কারে কয়, এত ওয়াজ নসিহত করার পরে হেদায়েত কপালে জোড়ে নাই। কয় এখন তো তুই যাবি। কয় চাচা এখন আমি যাব, তবে আর একটা কথা বলি, চাচা আপনি তো আমার নিজেরই মানুষ, মন খারাপ করবেন না, আপনি শুধু আমাকে খেদানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন। কে চাচা, আপনি একজন ভালো মানের নেতা, এই মক্কার ভূখণ্ডের মধ্যে অনেক নামি দামি নেতা আপনি। আপনি হচ্ছেন মেজবান, আর আমি হচ্ছি আপনার মেহমান। কোনো মেজবানের বাড়ি থেকে মেহমানকে অসম্মান করিয়া তাড়িয়ে দেওয়া, এটা চাচা আপনার জন্য মানায় না।
চাচাবাদি যায় হাসি মস্করি গল্পের মাধ্যমে দাওয়াত চলতেছে। কি চলতেছে? হাসি মস্করির মাধ্যমে। চাচা এটা আপনার জন্য মানায় না। কয় তাই নাকি? তাহলে মানায় না, তাহলে কি করার? কয় চাচা মন যদি খারাপ না করেন তাহলে আর একটা পড়তে চাই। কাবার কি? আপনার জন্য না, আপনার একজন বন্ধু আছে, নাম হচ্ছে আবু লাহাব, আমার আপন চাচা। চাচা আপনার সাথে তার বন্ধুত্বের সম্পর্কটা ভালো, এই জন্যে চাচা আমার আল্লাহ আপনার বন্ধু আবু লাহাবের জন্য কয়টা বাঁশ পাঠিয়ে দিয়েছেন। এই বাঁশ কয়টা আমি আপনারে দেই, আপনি আপনার বন্ধুরে দিয়েন। আপনারা তো এই জায়গার মধ্যে এই যে প্যান্ডেল করছেন মোটামুটি বাঁশ দিয়েই তো নাকি? এই বাঁশের দামটা একটু সস্তা, মানুষে ছিলে আসলে এমনিও দেয় অমনিও দেয়। হ্যাঁ চাচা এই বাঁশ কয়টা দিয়েন। এই বাঁশ নিয়ে আবু জাহেল চলে যাবে কার বাসায়? আবু লাহাবের বাসায়। এই জন্যে আল্লাহ যা আবু জাহেলের বন্ধুকে বাঁশ দেওয়ার জন্য বলছে, এই বাঁশটা যে আল্লাহর রাসূল নিজে না দিয়া তার বন্ধুর মাধ্যমে দেওয়াইতেছে, এই জন্য কোন মারহাবা। বাঁশ আল্লাহ যে পাঠাইছে, এই জন্য আরেকবার কোন মারহাবা। বাস আল্লাহ যে সরাসরি দেয় নাই, তার বন্ধুর দিয়া বন্ধুর কাছে নিজস্ব লোক নিজের নেতারে দিয়ে পাঠাইতেছে, এই জন্য আর একবার কোন মারা হয়। মোহাম্মদ রে কি বাস দেশে একটু কও তো শুনি। চাচা মন তো খারাপ করবেন না। না না মন খারাপ করব না। তাহলে একটু শুনি, কি মন খারাপ করি আর কি হবে? পাঠাইছে যখন তখন একটু শুই নাই যাই। এবার আল্লাহ নবী যেটা পড়তেছেন, আপনাদের যদি মুখস্থ থাকে, এই বগুড়ার মানুষের কাছেও যদি এমন সূরা থাকে, তাহলে আমার সাথে একটু তেলাওয়াত করতে হবে। সকল শক্তিকে উজাড় করে দিয়া মনে করবেন মক্কাতে কোরআন শরীফ নাজিল হইতাছে আর আমরাও পড়তাছি শুনতাছি। আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আরো জোরে জোরে বলেন, আর একবার জোরে বলুন। ও চাচা আমার আল্লাহ বলে, আবু লাহাব রে তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। জোরে কোন কয় হাত? ওলামায়ে কেরাম বসা আছেন। এক হাত হচ্ছে তার এই হাত বাহ্য দৃশ্যের হাত, আর 1 নম্বর হাত হচ্ছে তার রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ বলছে আবু লাহাব রে তোর 2 হাত ধ্বংস হবে, রাষ্ট্রীয় ক্ষমতাও চলে যাবে, আর এই হাতেরও প্যারালাইসিস হবে। দুটাই শেষ। আমও গেছে, জোরে জোরে বলেন, আমও গেছে, সালাও গেছে। কয় তারপরে কি? মোহাম্মদ কে চাচা এটা 1 নম্বর বাস, আর 2 নম্বর আসিলা বাস যেটা দিছে সেটা হচ্ছে মাগনান গুমালুহু আমা কাসাব। চাচা গো আপনার এই নেতা ভোট পাওয়ার পরে সংসদের মধ্যে গিয়া ওই যে জায়গা মতো যাওয়ার পরে সংবিধান তৈরি করে দিয়া জনগণের ত্রাণের টাকা, এরপরে টিনের টাকা, এরপরে গমের টাকা, এরপরে দোস্ত ভাতার টাকা, দুস্থ মানুষের ভাতার টাকা, এইভাবে 12 ভাতারি টাকা, 14 ভাতারি টাকা, বিভিন্ন জায়গার টাকা, এরপরে হলমার্কের কেলেঙ্কারি, এরপরে বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিং করিয়ে আরেক জায়গার মধ্যে পাচার করা, মানুষের লক্ষ কোটি কোটি টাকা 5 টাকার কলম দিয়া এক সিগনেচার করিয়া নিজের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আনা, এরপরে বাংলাদেশের ব্যাংকে জায়গা নাই,
সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের মধ্যে জমা করিয়া রাখা। ও চাচা, আপনি বলে দেন তাকে, যে সমস্ত মানুষের সম্পদ দুর্নীতি করিয়া ইনকাম করছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই সম্পদ কামাই করেছে ঠিক, কিন্তু ভোগ করতে পারবে না। এই একটু আস্তে কোন, কেউ শুনবে, আমিও আস্তে কই। যা ইনকাম করছে 2 নাম্বারই করিয়া ভোগ করতে পারবে? আরো জোরে কোন, ভোগ করতে পারবে না। এখন তো টাকা গেছে গেছে, টাকাও বাজেয়াপ্ত হবে। আল্লাহ কয় ওই টাকাও বাজেয়াপ্ত হবে। যা ব্যাংকের মধ্যে রাখবি ওটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে, ওটাও আর পাবি না, সবগুলো যাবে। ওই যে আগে বলছিলাম আমও গেছে, শুধু আম ছাড়া না, এবার আরো একটা যাবে। কয় কি? সায়াসলা নারাং জাতা লাহাবিং আমরাতুহু, এ লাহাব তোর বউটাও যাবে। কি যাবে? কয় তোর বউটাও যাবে। তাহলে হাত গেছে, রাষ্ট্র গেছে, তারপরে যা কামাই করছে সেগুলোও গেছে। এবার বউ কয় আমিও গো। বউকে এমন 2 নাম্বার বেটার সাথে আমি আর ঘর করতে রাজি নাই। তাই নিয়ত করছে তার কর্মী বাহিনীর মধ্যে তার কর্মী কোনায় নাই। এগুলো নিলে এগুলো ওই রকম হবে, নেতা যেমন তার কর্মীও তেমন। এই জন্যে তার কর্মী বাহিনীর কাছেও যায় নাই। এবার তার বিরোধী দলীয় শক্তি যারা, তাদের সাথে বেটি ঈদগামে বাগুন না কইরা ফেলছে। হ্যাঁ, কার সাথে করছে? অন্যগুলোর সাথে করছে। ও মুসলমানেরা, এর থেকে উলামায়ে কিরাম রিসার্চ করিয়া গবেষণা করিয়া 3টা জিনিস বের করছে। ধরে কোন কয়টা? 3টা জিনিস বের করছে। যেই ব্যক্তির এই দুনিয়ার মধ্যে আবু লাহাবের চরিত্রের সঙ্গে যারা এই 3টা গুণ পাওয়া যাবে, এই কাজ যদি কোনো ব্যক্তি করে, যারা আবু লাহাব যেই কাজগুলো করছে, এই 3 কাজ যদি পৃথিবীর কোনো মানুষরা যদি করে, মনে রাখবেন তাদের জন্য খবর আছে। আমি আপনাদেরকে বলে দেয়া যাই, কবর ঝুঁকতে মিশলে কামানি হুই, কুই নানা হুয়া কুই নানি হুই, বা বিসমিল্লাহ গেরেপ্তান খা মারেরা, বকুনে দিল্লা বিস্তাম না মারেরা। সেকন সেকন চাউলের ভাত, ট্যাংরা মাছের ঝোল, নিত্যদিনে থাকে বেটার পেটের গন্ডগোল। সকালবেলা চিনি সারা চা, বিকালে 1.5 খান রুটি, ওজন করা চাউলের ভাত, পাপিয়া তরকারি। আল্লাহ জন্মের তরে তার একটা রোগ ধরাই দিছে। আল্লামা মরহুম ডায়াবেটিস রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, একটা ধরাই দিয়েছে। জনগণের সম্পদ আত্মসাৎ করে খাইছ, তুইও খাইতে পারবি না। আল্লাহ ডায়াবেটিস ধরাই দিয়েছে। ডাক্তার সব প্রেসক্রিপশন করে দিয়েছে, আজকের থেকে গরুর গোশত নিষিদ্ধ করা হলো, আজকের থেকে এই যে হাঁসের গোশত নিষিদ্ধ করা হলো, মুরগির গোশত নিষিদ্ধ করা হলো, এরপরে পাঙ্গাস মাছ, এরপরে ইলিশ মাছ নিষিদ্ধ করা হলো, এইভাবে খাসির গোশত নিষিদ্ধ করা হলো। ভালো দামি দামি যা আছে, পাবদা ইলিশ মাছ নিষিদ্ধ করা হলো, পাবদা চিংড়িও নিষিদ্ধ করা হলো। এইভাবে সমস্ত প্রকার মাছ নিষিদ্ধ করার পরে গরিব মানুষ রিক্সা চালাইয়া, খেতে খামারের মধ্যে কাজ করিয়া একটা কম দামি মাছ কিনে খাইতো, নাম হচ্ছে পাঙ্গাস। আল্লাহ কয় যদি বাঁচতে চাস এই পাঙ্গাসও খাওয়া যাবে। চাবি জায়গা মতো আল্লাহ মাইরা অন্যরে খাইতে দাও নাই, তুমিও খাইতে পারবি। শুধু তাই না, এটা হচ্ছে 1 নম্বর অপরাধ। 2 নম্বর, মরার আগে প্যারালাইসিস হবে। মরার আগে প্যারালাইসিস হবে, হাত পা অবশ হয়ে যাবে, কাজ করতে পারবে না, মুখ ঘুরে আরেক দিকের মধ্যে চলে যাবে। আর 3 নাম্বার, তার বউটা অন্যের সঙ্গে পালিয়ে যাবে, বউ ও স্বামীর কথা শুনবে না। আপনি
আপনি খবর নিয়ে দেখেন এলাকার মধ্যে যারা মসজিদের সঙ্গে বেয়াদবি করে, মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করে, ওলামা একরামদের সঙ্গে বেয়াদবি করে, ইসলামী আন্দোলনের সঙ্গে বেয়াদবি করে, খবর নিয়ে দেখেন ওই বেটার ঘরের মধ্যে শান্তি। এইবার ওয়াজ শেষ, এখন 1টা বাজে, আমি আর আপনাদের কষ্ট দেব না। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আর এক সময় এসে বলেন। এইবার অনেক বড় ঘটনা, আমি যদি বলতে চাই আরো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, কিন্তু এতক্ষণ বলা যাবে না, আপনাদের কষ্ট হবে। মাটির মধ্যে বসে আছেন বগুড়াবাসী, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি আগেই বলেছি আমার সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতা নাই, কোনো ধারণা নাই। দিস ইজ মাই ফার্স্ট এফিয়ার। এটা আপনাদের এলাকার মধ্যে আমার প্রথম পদচারণা, আমি প্রথমবার এসেছি। কাজেই হয়তো যার কারণে কি মনে করি আমাকে এত পরে দিয়েছেন আমি জানি না। আল্লাহ কখনো যদি কোনো সময় যদি আবার যদি আশা যদি তৌফিক দান করে, আমার কিসমতে যদি আমার চাল থাকে, ভাত থাকে, রিজিকের যদি বন্দোবস্ত করে,